এখনো শেষ হয়নি, সবে তো সোনার খনিতে নেমেছি। কত সোনা পাওয়া যাবে দেখুন। আমরা জানি প্রচুর টাকা হলে টাকা গুনতে টাকা গোনার যন্ত্র নিয়ে যায় মানুষ। এবার দেখুন টুলুর বাড়িতে সোনা মাপার যন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কত সোনা রয়ে গেছে, আরো সোনা, টুলুর ঘরে আরো সোনা। ইন্দ্রজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, আমরা দেখছি যে সিউড়িতে যে টুলুর বাড়ি, সেই বাড়িতে ওজন মানে সোনা ওজন করার মেশিন নিয়ে যাচ্ছেন, মানে সেখানেও সোনা পাওয়া গেল নাকি? হ্যাঁ, একদমই। দেখো, যেটা বলে রাখবো, শিউরির যে রবীন্দ্রপল্লীতে বাড়ি হচ্ছে টুলু মণ্ডলের ডালিলা ভবন, সেই ডালিলা ভবনে আমরা কি দেখলাম, কিছুক্ষণ আগেই সোনা মাপার যে যন্ত্র, সেই যন্ত্র একজন স্বর্ণকার নিয়ে ঢুকলেন। অর্থাৎ সেখান থেকেই বোঝা যাচ্ছে বাড়ির ভেতরে, যেটা 11:50 থেকে যে তল্লাশি শুরু হয়েছিল, অর্থাৎ সেখানে কিন্তু ইতিমধ্যেই সোনা উদ্ধার হয়েছে। তা না হলে কেন একজন সোনা মাপার স্বর্ণকার, তাকে ডাকা হবে, বা তিনি কেন সোনা মাপার যে যন্ত্র, অর্থাৎ সেই যন্ত্র নিয়ে তিনি কেন হাজির হবেন? অর্থাৎ সেখানে সোনা উদ্ধার হয়েছে এবং সেই সোনাগুলি অর্থাৎ ওজনের কাজ চলছে এবং ওজন করা হবে যে কতটা সোনা আবারও উদ্ধার হলো টুলু মণ্ডল যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়ি থেকে। মিনারের ঘরে যে ধন আছে সেই ধন টুলুর ঘরেও আছে। মিনারের বাড়ি থেকে কাল মিলেছিল সোনা, আর এবার টুলুর ঘর থেকে মিলবে সোনা। সোনা যে মিলেছে তা তো নিশ্চিত। তা যদি না হয়, খামোখা সোনা ওজন করার যন্ত্র নিয়ে কেন ঢুকবেন পুলিশ কর্মীরা? এই বাড়িতে কতক্ষণ ধরে অভিযান চলছে ইন্দ্রজিৎ? এই বাড়িতে কতক্ষণ ধরে তল্লাশি চলছে? আমরা ভিতরের খবর কি পাচ্ছি? এটা তো নিশ্চিত যে সোনা মিলেছে। কতটা সোনা তা ওজন করার জন্য যন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। ক্যাশ মিলল কিছু? কতটা? যেটা বলে রাখবো, 11:50 নাগাদ পুলিশ আধিকারিকেরা এবং পুলিশের যারা অফিসার, তারা কিন্তু রবীন্দ্রপল্লীর যে বাড়ি, সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। আর তারপর দীর্ঘক্ষণ তারা বাইরে দাঁড়িয়েছিলেন। তারপরে বাড়ির যারা পরিচারিকা ছিলেন তারা এসে দরজা খুলে দেয় এবং বাড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ আধিকারিকেরা। এবং তারপর থেকেই, অর্থাৎ যে তল্লাশি চলছিল, কিছুক্ষণ আগে, মাত্র 10 থেকে 15 মিনিট আগে কিন্তু সোনা মাপা যে যন্ত্র, সেই যন্ত্র নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সোনা ফেনা পাওয়া গেছে, এমনটা কিন্তু সূত্রের খবর রয়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো, যে আর্থিক বা ক্যাশ টাকার যে কথা বলা হচ্ছে, সেই ক্যাশ টাকা কি পাওয়া গেছে আদৌ, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত বা ক্যাশ টাকা গোনার জন্য যে মেশিন লাগে বা যন্ত্র লাগে, সেগুলো কিন্তু এখনো ভেতরে প্রবেশ করানো হয়নি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু পরিষ্কার নয় যে টুলু মণ্ডলের বাড়িতে আদৌ ক্যাশ রয়েছে কিনা না, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইন্দ্রজিৎ আমার সঙ্গে আছেন, এবং এই সোনা মাপার যন্ত্র নিয়ে যে ভিতরে ঢুকেছেন পুলিশ কর্মীরা, ভিতর থেকে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি খবর আসবে যে ভিতর থেকে কতটা সোনা বেরোলো। সোনা আছে, কিন্তু কতটা সোনা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আর ইন্দ্রজিৎ আমাদের তখন সেই আপডেট দেবে। যতক্ষণ না পর্যন্ত এই সোনা ভিতর থেকে কতটা জানা যাচ্ছে, ততক্ষণ আপনাদের আরও কিছু ছবি দেখাই, আরও কিছু ছবি দেখাবো তার সঙ্গে আমরা। যেমন একটা ডাম্পিং গ্রাউন্ড দেখাই। এই দেখুন টুলুর ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে যে ডাম্পারগুলো রয়েছে সার দিয়ে, এগুলো সব টুলুর। ওই দেখুন পাথর বোঝাই করা রয়েছে। এত বড় এই ডাম্পিং গ্রাউন্ড টি কোম্পানির। বাহুবলী টুলুর বালির পাহাড় রয়েছে এখানে, এবং সার দিয়ে থাকে ডাম্পার। এখান থেকেই বেরোয় বালি নিয়ে, পাথর নিয়ে। টুলু মণ্ডলের পার্কিংয়ে অভিযান বীরভূম পুলিশের। এই সেই পার্কিং যেখানে বেআইনিভাবে একেবারে পাহাড় সমান পাথর বালি এখানে মজুত করে রাখতো এই টুলু মণ্ডল। একের পর এক সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার, এবং পাহাড় সমান যে পাথর, সেই পাথর এই জায়গাতেই মজুত করে রাখা হতো। দেখানোর চেষ্টা করব, এখানেই বীরভূম জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা ভেতরে একটি ঘর রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং একের পর এক সারি দিয়ে সাজানো রয়েছে এখানে ডাম্পার। ঠিক কিছুক্ষণ আগেই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এই সেই পার্কিংয়ে অভিযান চালানো হয়, এবং গোটা অঞ্চল জুড়ে একটা বৃহৎ অঞ্চল, এখানে রয়েছে একের পর এক পাহাড় সমান মজুদ পাথর এবং বালি। মনে করা হচ্ছে এগুলোই বেআইনিভাবে
পাচার করার জন্য বা বেআইনিভাবে খাদান থেকে নিয়ে এসে এই পার্কিংয়েই জমা করে রাখতো টুলু মণ্ডল। এবং এবার টুলু মণ্ডলের যে কটা সম্পত্তি রয়েছে, যা যা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই বিষয়ে কিন্তু তদন্তে নামতে ইতিমধ্যে তৎপর বীরভূম জেলা পুলিশ। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।